আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমি চলে আসছি গ্রামে। তো গ্রামে আসার পর আমি যাচ্ছি আমাদের ভুট্টা ক্ষেত দেখতে। আমার সঙ্গে আছে শাহরিয়া বাবু। এই যে শাহরিয়া বাবু, হাই বলে দাও। কেমন আছেন সবাই বলো। শাহরিয়া বাবু এদিকে দেখো, কে বল। শাহরিয়া বাবু কথা বলবে না, শাহরিয়া বাবু খুব রাগ করছে। তো এই যে আমার সামনে দেখেন বর্ডার দেখা যাচ্ছে, এই জায়গাটা যদিও আপনারা আগে দেখেছেন আর একটা ভিডিওতে। তো আমরা সোজা যাচ্ছি, আমরা যাচ্ছি আমাদের ভুট্টা ক্ষেত দেখতে। আরও একদিন যাওয়া হয়েছিল, তো আজকে আবার গ্রামে আসছি। তো ভাবলাম যাই একটু ভুট্টা ক্ষেতটা দেখে আসি কী অবস্থা, কারণ এবারে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং পাথর বৃষ্টি, শিলাবৃষ্টি হয়, যে কারণে ভুট্টা বাড়িতে অনেক সমস্যা হয়। আর অনেক দিন পর আবার গ্রামে আসলাম, তো ভাবলাম একটু যাই আমাদের ভুট্টা ক্ষেতটা দেখি কি অবস্থা, যে ওটা হবে না হবে না। তো এই জন্য বেরিয়ে পড়লাম। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন বেলা ডুবতেছে। আমার সাথে আছে আজকে শাহরিয়া বাবু। তো শাহরিয়া বাবু কিছু বলো তুমি। মাইমুনা আছে আমাদের পিছনে, আমার ভাইস্তি। আর এটা হচ্ছে আমার চাস্তো ভাই, ছোট ভাই। শাহরিয়া কিছু বলো। ও কেন, বলো 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 না। শাহরিয়া বাবু রাগ করছে, ও কিচ্ছু বলবে না। কেন জানি, শাহরিয়া বাবুর একটা ভিডিও আছে। শাহরিয়া বাবু আমাদের এই চ্যানেলে খুঁজলে আপনারা পাবেন। শাহরিয়া বাবু গান, গজল, কবিতা সব কিছু বলছে। আমাদের একটা ভিডিও আছে, ফুল একটা ভিডিও আছে, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা চলে আসছি আমাদের সেই ভুট্টা বাড়ির কাছে। আমার পিছনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্ডার সীমান্ত। এই যে এইটাই বর্ডার। আমি যদি এখন নামি তাহলে এটা হচ্ছে বর্ডার। আর এই যে ধান দেখা যায়, এটা হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, কোন জায়গায় আমি আছি। হ্যাঁ, চলো চলো শাহরিয়া বাবু চলো। কোথায় আসতেছে পুলিশ? ও চলো, সেই যে গাড়ি দেখা যায় ইন্ডিয়াতে। যাক যাক যাক, গাড়ি যাক, আমরা সমস্যা নেই। ওরা ওদের কাজ করুক, আমরা আমাদের কাজ করবো। ঠিক আছে, আমরা কিন্তু চলে আসছি আমাদের ভুট্টা খেতে। হ্যাঁ তাই না শাহরিয়া বাবু? কি বাঙালি? হ্যাঁ আমি হিন্দি বলতে পারি তো শাহরিয়া বাবু। কি দাদা কেমন আছেন? হ্যাঁ দাদা ভাই ভালো আছেন? হ্যাঁ দাদা ভাই, এই যে পিছনে আমার দাদা ভাই বসে আছে। হ্যাঁ দাদা ভাই ভালো আছে। আর আমরা চলে আসছি আমাদের সেই ভুট্টা ক্ষেত দেখতে। এই যে আমাদের ভুট্টা ক্ষেত দেখা যায় পিছনে। আমার ভুট্টা ক্ষেত, ভুট্টা এই যে গাছ দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত, এটা হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত। কি কি শাহরিয়া বাবু বলো তো, কি হয়েছে? কি বলো। মুন্ডু ছুটি আছে শাহরিয়া। তোমার নাম কি শাহরিয়া? হ্যাঁ বলো না, একটা গান শোনাও তো শাহরিয়া। শাহরিয়া এখন গানও শোনাবে না, গজলও শোনাবে না। এই যে আমার ভাইস্তি, ওর নাম হচ্ছে কি, মাইমুনা। তো আমরা চলে আসছি বর্ডার সীমান্তে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগতেছে। আর চারপাশে আমাদের আরো একটা ভুট্টা ক্ষেত আছে, আমরা এখন ওইটাতে যাব, দেখি ওইটার কি অবস্থা। এটা তো তারপরেও কিছুটা আছে না শাহরিয়া বাবু? এটা ভালো আছে না? কি দাড়ি দেখি, কই দাড়ি লাগাইছো? এই শাহরিয়া বাবু দাড়ি লাগাইছে। হ্যাঁ শাহরিয়া দাড়ি লাগাইছে। কথা কও শাহরিয়া, কিছু বলো। বলো দাড়ি লাগাবি, লাগা তো কেমনে দাড়ি লাগাই? হ্যাঁ দাড়ি লাগা, দেখি কেমনে। চলো চলো চলো। শাহরিয়া অনেক দুষ্টামি করলো আমাদের সাথে, দাড়ি লাগাইছে শাহরিয়া। শাহরিয়া বাবুকে আমরা আরো অনেক ভিডিওতে দেখবো, কোনো সমস্যা নাই। শাহরিয়া বাবু, আমরা এখন আই যে ওইটাতে যাবো, ওইটা ভুট্টা খেতে। হ্যাঁ চলো। চলে আসছি আরেকটা ভুট্টা খেতে। ক্ষেতটা আমাদের প্রচুর সমস্যা, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এই ভুট্টা ক্ষেতটা নেওয়াই যাবে না, এটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন গাছপালা একদম ফাঁকা। তুমি খালি দাড়ি, শাহরিয়া খালি দুষ্টামি করতেছে, এই যে দাড়ি লাগাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো চলো শাহরিয়া, চলো সামনে চলো। হ্যাঁ এই যে দেখেন কি পরিমাণ ক্ষতি হয়েছে ভুট্টাটাতে আমাদের। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, দেখেন আপনারা আমাদের ভুট্টা কি পরিমাণ ক্ষতি হয়েছে।
হ্যাঁ, কই সারিয়া বাবু তুমি কই? আমি ভিতরে তুমি ভিতরে কি করছো? আমি ভিতরে ঢুকে গেছি ভিতরে ঢুকে গেছো কেন? এই যে সারিয়া বাবু দৌড়ায় একদম চলে আসছে। এই যে সারিয়া বাবু কে ভিতরে কি অবস্থা বলো? আদে মাইমুনা বল কই মাইমুনা কই? আদে মাইমুনা এই যে দাড়ি তুমি দাড়ি ছুটাচ্ছ? দাড়ি লাগাইবে? হ্যাঁ কি তুমি দাড়ি লাগাচ্ছ? দাড়ি পড়ে যাচ্ছে টেপ দিয়ে দাড়ি লাগাই দিব নাকি? হ্যাঁ হ্যাঁ দাড়ি চলো চলো চলো, সারিয়া খুব দুষ্টামি করে। তো এই হচ্ছে আমাদের গ্রামীণ জনজীবন। একদিনের বৃষ্টিতে আর একদিনের শিলাবৃষ্টিতে পুরা ভুট্টা ক্ষেত, আমাদের খালি না, অনেক মানুষের ভুট্টা ক্ষেত, আলু ক্ষেত, পেঁয়াজ ক্ষেত, রসুন ক্ষেত, চলো সবাই চলো, সব কিছু নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন আপনারা কি পরিমাণ এবার ক্ষতি হয়েছে? এই ভুট্টা ক্ষেতটাতে মিনিমাম প্রায় 70 থেকে 80 হাজার টাকা লস আমাদের এবার এটা থেকে। কারণ এখানে আমাদের প্রায় 1.5 বিঘা মাটি নষ্ট, এটা নেওয়াই যাবে না। প্রথমে যে ভুট্টা ক্ষেতটা দেখাইলাম সেখান থেকে হয়তো কিছুটা নেওয়া যাবে। তো এই আর কি অবস্থা, কৃষকের জীবনের এই আল্লাহর বালা দিয়ে দিছে, এবার কিচ্ছু করার নাই। তো কি আর করার, যেহেতু নষ্ট হয়ে গেছে। আপনারা ভিডিওটা যদি এরকম জনজীবন ভালো লাগে, আর আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে বর্ডার সীমান্ত, নামো এখান থেকে। সারিয়া বাবু, এই যে সারিয়া বাবু কোথায় চড়ছো? উপরে কোথায়? উপরে, পিলারের উপরে। আদে এই যে এটা হচ্ছে সীমান্ত, দেখতেই পাচ্ছেন আপনারা, বস্তা দিয়ে বেঁধে রাখছে। নামো এখান থেকে, নামো, বিএসএফ দেখলে কিন্তু গুলি মারে দিবে। ঠিক আছে, চলো। হুম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাবাই, সালামু আলাইকুম।